أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই পর্বে আমি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ৩, যার শিরোনাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ নিয়ে আমি আলোচনা করব। আশা করব তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ শেষে তোমরা শিখতে পারবে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ ও বিয়োগ সম্পর্কে। আমরা শুরুতেই জানব বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ সম্পর্কে। শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে দুটি সংখ্যা, 9-এর সাথে 8 যোগ করে আমরা 17 পেয়েছি। এখানে একটি প্রশ্ন হলো যে কিভাবে 8-এর সাথে 9 যোগ করলে 17 হয়। তার উত্তরে আমরা বলছি এটা দশমিক সংখ্যা পদ্ধতিতেই সম্ভব। আমরা আবার দেখতে পাচ্ছি 1 + 1 = 10। এটা কিভাবে সম্ভব? তার উত্তর আমরা বলবো এটাও সম্ভব। এটা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব? এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব। কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সম্ভব তার কিছু নিয়ম আমরা এখন জানবো। প্রথমে সংখ্যাগুলোকে দশমিক ধরে নিতে হবে, তারপর প্রথম ডিজিটগুলো যোগ করতে হবে। এখন যেই সংখ্যা পদ্ধতিতে যোগ করতে হবে তার বেস দিয়ে প্রথম ডিজিটগুলোর যোগফলকে ভাগ করতে হবে। ভাগশেষে যোগের নিচে নামবে ও যোগফল পরের ডিজিটের সাথে যোগ হবে। তো আমরা যোগের একটি কাজ শুরু করে দিলাম। প্রথম ধাপে আমরা যে কাজটা দেখবো এখানে একটু তোমরা খেয়াল করবে। এই প্রথম যে 4টা বিট আমরা যোগ করব, তো 4টা বিট আমরা যোগ করে আমরা এখানে 4 পেয়েছি। আর আমরা জানি বাইনারি বেস 2 দ্বারা যখন 4কে আমরা ভাগ করব 2 2 4, এখানে 0 পেয়েছি। শেষ, এই ভাগ শেষটাই হবে আমার প্রাপ্ত এখানে যোগফল। আর ডান পাশে যে ভাগফল যেটা, এটা হবে আমাদের, অর্থাৎ বামের সংখ্যার সাথে যোগ হবে, যেটাকে আমরা কেরি বলে থাকি। এই 2 এখানে চলে আসবে, 2 এই লাইনের সাথে যোগ হবে। 2 এখানে আছে 1 2 3, আর এই 2 5। আবার 5কে আমরা কি করব? দ্বিতীয় ধাপে আমরা 5 পেয়েছি, 5কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 2 4, ভাগশেষ 1, একটাই হবে আমার এখানে ফল, আর এই 2টা হবে কেরি। আবার এই 2 আমার এই তৃতীয় লাইনের সাথে এসে যোগ হবে। তো যোগ হওয়াতে আমরা কি পেয়েছি একটু খেয়াল করবে তোমরা। 2 এখানে 3 4 5, আবার 5কে আমরা বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। 2 2 4 1, ভাগশেষ 1, একটাই হবে আমার এখানে নির্ণয় ফলাফল, আর 2টা হবে কেরি। এভাবে আমরা চতুর্থ ধাপে চলে যাব। চতুর্থ ধাপে গিয়ে আমরা দেখলাম এখানে আমার কেরি আছে 2, আর মূল বিট হচ্ছে 4টা, অর্থাৎ 4 আর 2 6। 6কে আমরা আবার বাইনারি বেস 2 দিয়ে ভাগ করব। 3 2 6, ভাগশেষ 0, 0ই হবে এখানে নির্ণয় ফলাফল। আর এখানে আমরা 3 পেয়েছি, এই 3টা হবে আমাদের কি বলবো আমরা কেরি, যেটা তার বাম পাশে বসবে। এখানে যেহেতু 3 বসানো যাবে না, সেহেতু আমরা 3-এর সমমান বাইনারি যে মানটা, ওই মানটাই আমরা এখানে বসিয়ে দেব। অর্থাৎ 3-এর বাইনারি মান হচ্ছে 11। তো এই 11ই আমরা এখানে বসিয়ে দিলাম। তোমরা একটু খেয়াল করো, 3-এর সাথে যোগ করার আর কোনো অঙ্ক নেই বিদায় 3কে আমরা বাইনারি করে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমি ফলাফল পেয়েছি, এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি নিম্নে, এটা হচ্ছে আমার যোগফলের সামারি। অর্থাৎ 4টা লাইনকে যখন আমরা যোগ করেছি, এই মানটা আমরা পেয়েছি। এই পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবে, আমার কথাগুলি শুনবে। আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 1 বিয়োগ করাতে এখানে 11 দেখা যাচ্ছে। এটা কিভাবে সম্ভব সেটাও আমরা বলবো
বাইনারি সংখ্যা পদ্ধতিতে এটা সম্ভব। ঠিক আছে, তারপরে আমরা এখানে একটু চলে আসব। ওখানে আমরা দেখেছিলাম উপরে 0 আর নিচে 1। প্রথমে 0 থেকে 1 বিয়োগ করলে আমরা পেয়েছিলাম ওই সংখ্যাটা 11। তার ব্যাখ্যায় আমরা এখানে আলোচনা করেছি, যেহেতু উপরের অঙ্ক ছোট তাই 0 এর সাথে বাইনারি পদ্ধতির বেস 2 যোগ করে যোগফল হলো 2। এখন যোগফল 2 হতে নিজের অঙ্ক 1 বিয়োগ করলে বিয়োগফল 1 হবে, আর বেস যোগ করার জন্য হাতে থাকে 1। বিয়োগের ক্ষেত্রে ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস উপরের অঙ্কের বা প্রতীকের দশমিক মান এর সাথে যোগ করে যোগফল হতে নিচের অঙ্ক বা প্রতীকের দশমিক মান বিয়োগ করতে হয়, এবং বেস যোগ করার জন্য হাতে থাকে 1, যা পরবর্তী ডিজিটের নিচের অঙ্কের সাথে যোগ হয়। তো আমরা আবার একটু এখানে চলে আসি। একটু তোমরা খেয়াল করবে 0 থেকে 1 বিয়োগ করেছে, এখানে এটার সাথে এটাকে আমরা 2 ধরেছি, যেহেতু এটা ছোট। তো বাইনারি বেস 2 যোগ করলে এটা 2 হয়ে গেল। 2 থেকে আমরা 1 বাদ দিলে 1 পেয়ে থাকি। আর আমরা এই নিয়মটা আমরা শিখেছি যে যখন বেস বাদ দেওয়া হয় তখন ক্যারি থাকে 1, যেটা বামে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখানে তোমরা খেয়াল করছো যে 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, সাধারণ বিয়োগের ক্ষেত্রে এটা আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতিতে। এখানে কিছু বাইনারি বিয়োগের নিয়ম আমরা এখন মনে রাখার চেষ্টা করব। বিয়োগের ক্ষেত্রে ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগ করতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস উপরের অঙ্কে বা প্রতীকের সমতুল্য দশমিক মানের সাথে যোগ করতে হবে। যোগফল হতে নিচের অঙ্ক বা প্রতীকের দশমিক মান বিয়োগ করতে হবে। বেস যোগ করার জন্য হাতে থাকবে 1, যা পরবর্তী ডিজিটের নিচের অঙ্কের সাথে যোগ করতে হবে। তাহলে শুরু করা যাক। একটি বিয়োগ আমরা প্র্যাকটিস করি। এখানে তোমরা প্রথম ধাপে আমরা আছি। উপরে 0, নিচে 1, উপরে ছোট নিচে বড়। তার জন্য আমরা এই 0-এর সাথে কি করেছি, 2কে যোগ করেছি, আর 2টা হলো বাইনারি বেস। যোগ করাতে এখন 0 হয়ে গেল 2। 2 থেকে 1 বাদ দিলে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। বেস বাদ দেওয়ার কারণে হাতে থাকবে 1। এখানে বলা হয়েছে যোগফল 2 হতে নিচের অঙ্ক 1 বিয়োগ করলে বিয়োগফল হবে 1, হাতে থাকবে 1, কারণ উপরের অঙ্কের সাথে বেস যোগ করা হয়েছে। অর্থাৎ আমরা এখন এখানে কত পাবো, 1 পাবো, আর 1 থাকবে ক্যারি। তার সাথে আবার যেহেতু এটা ছোট, এই ছোট হওয়ার কারণে আমরা বেস 2 যোগ করব, আর নিচের সংখ্যার সাথে ক্যারি 1 যোগ করব। তাহলে নিচের সংখ্যাটা হয়ে গেল আমার 2, আর উপরে যে ছোট সংখ্যাটা এটা ছোট হওয়ার কারণে তার সাথে আমরা 2 যোগ করব। যেহেতু উপর অঙ্ক ছোট তাই 0-এর সাথে বাইনারি পদ্ধতি বেস 2 যোগ করতে হবে। আমরা যোগ করেছি। এখন 2 থেকে 2 আমরা বাদ দিব। 2 থেকে 2 বাদ দিলে আমরা কি পাচ্ছি, এখানে 0 পাবো। 0 হাতে থাকে 1। হাতে 1 থাকার কারণ হলো বেস আমরা এখান থেকে বিয়োগ করেছি। তাহলে এই 0 বসলো এখানে, আর 1 থাকলো আমাদের ক্যারি। তৃতীয় লাইনের নিচের সংখ্যার সাথে এটা আমাদের যোগ হবে। তো নিচের তৃতীয় লাইনে 0 আছে, 0-এর সাথে 1 যোগ হলে কি হলো, এটা হলো আমাদের 1। এখন উপরের সংখ্যাটা 0 থাকার কারণে ছোট, এটার সাথে বাইনারি বেস আমাদের আবার যোগ করতে হবে। একটু খেয়াল করো, আমার এখানে বর্তমান অবস্থা হচ্ছে 0, আর নিচে 1 যোগ করার কারণে 0 এবং 1। তো আমরা আগের মতো আমরা এই 0-এর সাথে 2 যোগ করব, আর নিচে 1 রয়েছে। এখন 2 থেকে 1 বিয়োগ করলে আমরা সাধারণত 1 জানি, 1, আর হাতে 1 থাকার কারণ হলো বেস যোগ করার কারণে। তাহলে আমার এই 1টা হলো এখানে তৃতীয় লাইনের ফলাফল, আর 1 হলো আমার ক্যারি, যেটা চতুর্থ লাইনের নিচের সংখ্যার সাথে যোগ হবে। এখন যোগ হয়ে কি হলো, আমরা একটু সাজিয়ে নেই। নিচের সংখ্যাটা 2 হয়ে গেল, আর উপরেরটা 1 হয়ে গেল। যেহেতু এখন এটা ছোট তার সাথে বেস 2 যোগ করতে হবে। যোগ করলে 2, 1, 3, আর নিচে আছে 2। 3 থেকে 2 বাদ দিলে আমরা কি পাচ্ছি, 1, হাতে থাকে 1। তাহলে এই 1 হবে আমার এখানে ফলাফল, আর 1 হবে ক্যারি। এখন যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, সেহেতু আমাদের কি করতে হবে, এটাকেই রাখতে হবে। আর 1 থেকে 1, এখন আমার যে অবস্থানটা দাঁড়াচ্ছে 1 থেকে 1 থেকে 1 বিয়োগ করলে আমরা সাধারণত 0 থাকি, কোনো ক্যারি থাকে না। এখানে হবে 0। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে এসেছি। এখানে আমি ছোট্ট একটি প্রশ্ন তোমাদের জন্য উপস্থাপন করেছি। বাইনারি 1 যোগ 1 যোগ 1 এর মান কত? তো এখানে আমাদের 4টি আনসার দেওয়া আছে। ক 1, খ 10, গ 11, ঘ 100। সবগুলি বাইনারিতে লেখা। তোমাদেরকে 1 মিনিটের মধ্যে এর সঠিক উত্তরটি বের করে পরীক্ষার সময়
অর্থাৎ বৃত্ত ভরাট করতে হবে। তারপরে আমরা দেখব সম্মিলিত কাজ, যেটা প্রয়োগের অন্তর্ভুক্ত। এখানে একটি প্রশ্ন আমি উপস্থাপন করেছি, সংখ্যা দুটির যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। এখানে দুটি সংখ্যা দেওয়া আছে, দুইটার বেস 2, দুইটাই বাইনারি সংখ্যা। তোমরা প্রথমে যে কাজটা করবে, দুটি সংখ্যার মধ্যে যোগ করবে, যেহেতু আমরা যোগ এই ক্লাসে আলোচনা করেছি, এবং দুইটার মধ্যে আবার বিয়োগ করবে। করার পরে নিজেরা দেখবে কোনো ভুল আছে কিনা, এবং নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করবে পরীক্ষার হলে, পরীক্ষার উত্তরপত্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করব। আমি আশা করছি তোমরা এই প্রশ্নটি সঠিকভাবে বুঝবে এবং উত্তরপত্রে লেখার প্র্যাকটিস করবে, চেষ্টা করবে। এটা তোমাদের কাছে আমার আশা থাকবে এবং প্রত্যাশা থাকবে। আর ভালো করে লেখাপড়া করবে, এই বলে আমি আমার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি উদ্দীপক উপস্থাপন করেছি তোমাদের সামনে। ক, খ, গ 3টি অঙ্ক দেওয়া আছে এখানে, সবগুলি বাইনারি, কারণ বেস 2। প্রথম প্রশ্ন হচ্ছে, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? একটি জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা ভালো করে লেখার চেষ্টা করবে। খ, বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বিভিন্ন ব্যাখ্যা করো। আমরা অতীতেই বেস বা ভিত্তি নিয়ে আলোচনা করেছি, চেষ্টা করবে লেখার জন্য। গ, উদ্দীপকে উল্লিখিত ক এবং খ এর পূর্ণ সংখ্যাসমূহের বিয়োগফল নির্ণয় করো। তোমরা একটু খেয়াল করো, দশমিকের আগের যে মানসমূহ, এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে ক, খ, গ এই তিনটার মধ্যে দশমিকের আগে যে মানগুলি আছে, আমরা 3টা বিয়োগফল বের করার জন্য বলিনি, বলা হয়েছে ক এবং খ দুইটার বিয়োগ করার জন্য। তো আমরা চেষ্টা করব দুইটা পাশাপাশি, ক উপরে খ নিচে লিখে বিয়োগ করার জন্য, যেহেতু আমরা এই ক্লাসে এটা প্র্যাকটিস করেছি। ঘতে উদ্দীপকে উল্লিখিত ক, খ, ঘ এর মধ্যে নির্ধারিত বেস বা ভিত্তির উপর নির্ভর করে যোগফল নির্ণয় করো। যেহেতু এখানে বেস 2 দেওয়া আছে, অবশ্যই এটা বাইনারি যোগ হবে। তো আমরা চেষ্টা করব 3টি ক, খ, গ 3টিকে আমরা উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখে যোগফল নির্ণয় করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা পারবে এবং চেষ্টা করবে ইনশাআল্লাহ।